পুজো তো চলেই এলো, সবাই নিশ্চয়ই অনেক অনেক জামা কাপড় আর অনেক অনেক মেকআপ কিনে ফেলেছো, কিন্তু একটাই জিনিস তো খুব ইম্পর্টেন্ট, যেটা হলো মেকআপ রিমুভার। সারাদিন ঠাকুর দেখে যখন আমরা বাড়ি ফিরে মেকআপটা রিমুভ করি, ওটার থেকে বেশ শান্তি বোধহয় আর কিছুই হয় না। কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করাটাও একটা প্রবলেম্যাটিক ব্যাপার। তোমাদের যদি একটা এফেক্টিভ ইয়েট অ্যাফোর্ডেবল মেকআপ রিমুভারের দরকার হয়, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের হেল্প হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আমরা দেখব মার্স থেকে মিস্টার রিমুভার বাইফেজিক মেকআপ রিমুভারের রিভিউ আর ডেমো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা খুবই জেন্টল অন স্কিন, যেটা আনক্লগ করে পোরসকে আর খুবই জেন্টলি এক্সফোলিয়েটও করে। এটা খুবই একটা হাইড্রেটিং ফর্মুলা, স্কিনটাকে একদমই ড্রাই করে না। এটাতে এফর্টলেসলি মেকআপটা রিমুভ হয়ে যায়। এটাতে কিন্তু খুবই ভালোভাবে ওয়াটারপ্রুফ মেকআপও কিন্তু রিমুভ হয়। এটা ইউনিভার্সালি কম্প্যাটেবল আর সুটেবল ফর অল স্কিন টাইপস। এই মেকআপ রিমুভারটার এমআরপি হলো 299, এক্সপায়ারি হলো 3 ইয়ার্স আর নেট কন্টেন্ট হলো 120 ml। চলো তাহলে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা এইটা হলো আউটার প্যাকেজিং। বেশ সুন্দর কালারটা, লাইট প্যাস্টেল টাইপের কালার করেছে আর সমস্ত রকমের ইনফরমেশন এতে দেওয়া রয়েছে যেমন দেওয়া থাকে। আর এইখানে মার্স বলে লেখা রয়েছে আর এখানে লোগোটা রয়েছে। আর এটা দেখো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা এরকম ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক বটলের মধ্যে আসে আর এরকম হোয়াইট ক্যাপ। ওভারঅল কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি সবই ভালো। আর এতে সমস্ত রকমের ইনফরমেশন, ইনগ্রেডিয়েন্ট লিস্ট, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট সমস্ত কিছু লেখা আছে, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু এটা যে স্টিকারটা রয়েছে দেখতেই পাচ্ছ কিরকম একটা ভালো করে লাগায়নি, রিঙ্কল রিঙ্কল টাইপের লাগিয়েছে। আদারওয়াইজ কিন্তু প্যাকেজিংটা ওভারঅল ভালোই। দেখতেই পাচ্ছ এখানে দুটো লেয়ার দেখা যাচ্ছে। অয়েল লেয়ারটা উপরের দিকে রয়েছে, তাই জন্য যেহেতু এটা একটা বাইফেজিক মেকআপ রিমুভার, তাই জন্য যখনই এটা ইউজ করবে তখনই এটা ভালো করে কিন্তু শেক করে তারপরে ইউজ করতে হবে। চলো এবারে এটার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই যে এটা কতটা কি মেকআপ রিমুভ করতে পারে কিনা। স্মেলটা কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ আমার এই দিকটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর এই দিকটা এখনো মেকআপ কিন্তু রয়েছে। আমি কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করেছিলাম আর ওয়াটারপ্রুফ মাস্কারাও ছিল। দেখতেই পেলে খুবই ইজিলি রিমুভ হয়ে গেল আর একটুও কিন্তু চোখে ইরিটেশনও হয়নি। সমস্ত মেকআপ কিন্তু কটনে চলে এসেছে। চলো পুরো ফেসটাও ক্লিন করে নিই। দেখতেই পাচ্ছ যে আমার ফেসটা পুরোটাই ক্লিন হয়ে গেছে। এটা কিন্তু একদমই ড্রাইং না, যেহেতু এটা অয়েল বেসড, তাই জন্য আমার মনে হচ্ছে যেন স্কিনের ওপরে একটা অয়েলি রেসিডিউ রয়ে গেছে। এরপরে কিন্তু ফেস ওয়াশটা আমার মনে হয় ম্যান্ডেটরি। এরপরে আমি ফেস ওয়াশ করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ যে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। ফেসটা একদমই ক্লিন হয়ে গেছে আর কোনো অয়েলিনেস, কোনো অয়েলি রেসিডিও কিন্তু দেখা যাচ্ছে না। তাই আমার মনে হয় যে এই মেকআপ রিমুভারটা মেকআপ রিমুভিং এর ফার্স্ট স্টেপ হিসেবে ইউজ করা ভালো, তারপরে ফেস ওয়াশ করে নেওয়া উচিত। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। প্রথমেই বলি যে এটা কিন্তু খুবই ইজিলি মেকআপটা রিমুভ করে দিচ্ছে, খুবই ইজিলি ওয়াটারপ্রুফ মেকআপ, বিশেষ করে ওয়াটারপ্রুফ মাস্কারা, কাজল সব কিন্তু উঠে যাচ্ছে, সেটা খুবই ভালো ব্যাপার। আর এটাতে কিন্তু কোনো রকম কোনো চোখের ইরিটেশনও হয়নি, যেটা সাধারণত অনেক সময় হয়ে থাকে মেকআপ রিমুভারের ক্ষেত্রে। সেটাও একটা ভালো পয়েন্ট আমি বলবো। এটার স্মেলটাও খুব সুন্দর, যেহেতু এতে রোজ এক্সট্রাক্ট রয়েছে। এতে কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন ভিটামিন ই অয়েল রয়েছে, হোবা অয়েল রয়েছে, রোজ এক্সট্রাক্ট রয়েছে আর হাইলোরনিক অ্যাসিড রয়েছে। কিন্তু এখানে একটা আমার পয়েন্ট অড লাগলো, যেটা হচ্ছে ওয়েবসাইটের ইনগ্রিডিয়েন্ট লিস্টের সাথে কিন্তু
প্যাকেজিং এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু আলাদা, মানে অর্ডারটা আলাদা। এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ওয়েবসাইটের ইনগ্রিডিয়েন্ট লিস্ট আর এইটা হচ্ছে প্যাকেজিং এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট। দেখতেই পাচ্ছ যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আগে পরে রয়েছে দুটোর মধ্যে, কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্টে এইরকম হওয়া উচিত না, কারণ ইনগ্রিডিয়েন্ট লিস্টের যত ওপরের দিকে নামটা থাকবে ততই কিন্তু পার্সেন্টেজটা বেশি হওয়ার কথা, আর ইনগ্রিডিয়েন্ট লিস্টের নিচের দিকে থাকা মানে পার্সেন্টেজটা কম থাকা। এখানে একটা আমি ইনগ্রিডিয়েন্ট বলছি, যেহেতু এখানে হাইলোরনিক অ্যাসিডটা একটা অ্যাজ এ কি ইনগ্রিডিয়েন্ট বলেছে, আমি এটা ধরে নিলাম যে হাইলোরনিক অ্যাসিডটা বেশি রয়েছে পার্সেন্টেজে। কিন্তু এখানে দেখো প্যাকেজিং এ হাইলোরনিক অ্যাসিডটা কিন্তু একদম লাস্টে দেওয়া রয়েছে, তার মানে একদম নেগলিজেবল কোয়ান্টিটিতে দেওয়া রয়েছে। তাহলে আমি কি বুঝবো যে এটার কি ইনগ্রিডিয়েন্ট কিনা? তাই জন্য আমি ধরছি ওয়েবসাইটের ইনগ্রিডিয়েন্ট লিস্টটাই মেইন ইনগ্রিডিয়েন্ট লিস্ট, আর এখানে প্যাকেজিং এ কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে আরো বলেছে যে এইটা ইউজ করার পরে ফেস ধোয়ার কোনো দরকার নেই, এরপরেই তুমি স্কিন কেয়ার করে নিতে পারো। কিন্তু আমার মতে এটার পরেও কিন্তু ফেস ওয়াশ একটা করা দরকার, কারণ বিশেষ করে যেহেতু এটা অয়েল বেসড আর এতে অনেক রকমের অয়েল রয়েছে, যেমন সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, আরো কিছু গ্রেপসিড অয়েল, অনেক রকমের অয়েল রয়েছে যেটা কিন্তু পোরসকে ক্লগ করতেও পারে, বিশেষ করে অয়েলি আর সেন্সিটিভ স্কিনকে। তাই জন্য ইউজ করার পরে মেকআপ রিমুভ হয়ে যাওয়ার পরে একবার ফেস ওয়াশ করে নিলে আমার মনে হয় বেটার রেজাল্টস হবে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে একটা ভালো মেকআপ রিমুভার আমি বলবো, তোমরা চাইলে এটা ট্রাই করতেই পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।